জি, শেখ আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি বলেন। শেখ বাংলাদেশ থেকে বলছি। বলেন। জি শেখ, আমাদের দেশের আহলে কোরআন ফেরকার এক ব্যক্তি হাদিসের বিরুদ্ধে অভিযোগ করে ইউটিউবে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তো সেসব অভিযোগের উত্তর আমরা কিভাবে দিতে পারি সেটা একটু জানতে চাচ্ছি। আমি খুব সংক্ষেপে একটা অভিযোগ তার তার অভিযোগ সম্পর্কে জানতে চাই। অভিযোগটা এরকম যে রসুল সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর পর ইমামরা তাদের হাদিস গ্রন্থে যেসব হাদিস বর্ণনা বা সংকলন করেছে, এটার অনুমোদন তা আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু সাল্লাম দেননি তাকে। তাহলে রসুল সাল্লাল্লাহু সাল্লামের মৃত্যুর 200-300 বছর পর এই যে ইমাম বুখারী, ইমাম মালিক কোন অধিকারে এই সব হাদিস নিজের নিজের উদ্যোগে নিজে বুঝে সংকলন করার দায়িত্ব নিল? তাকে কে, কোন অধিকারে সে এরকম করলো? অর্থাৎ ইমামদের, আবার ইমামদেরকে সম্বোধন করে বলল যে আপনি কে হাদিস সংকলন করেন, আপনি কে এভাবে প্রশ্ন এত লম্বা করতে হয় না। আবার বলতেছে যে আবার বলতেছে শুনছে কিনা শোনান তো। যথেষ্ট আপনার প্রশ্ন বুঝে গেছে। আপনি প্রশ্নটি যদি লেকচার দেন তো আমরা আর কার উত্তর কি করে দেব? জি, 1 মিনিটের প্রশ্ন যথেষ্ট। আপনার কথা বুঝে গেছি, বলছি বুঝে গেছি, তারপর আবার বলেই যাচ্ছে। আহলে কোরআন পয়দা হয়েছে পাকিস্তান থেকে। আব্দুল্লাহ চাকরালবি প্রথম আহলে কোরআন এই খাবিস। আর তারপরে এরা ছড়িয়েছে পাকিস্তানের বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায়, এমনকি বাংলাদেশ। আল্লাহ এদের ফিতনা থেকে উম্মাত মুসলিমাকে রক্ষা করেন। আহলে কোরআন মুসলিম থাকতে পারে না, কারণ কোরআন দিয়ে দিনের কোনো ইবাদতবন্দি করা যাবে না এবং বহু হারাম থেকে বেঁচে থাকবে না তাহলে, কারণ কোরআনে কারিমে সেই হারামগুলির কথা নেই। এবং কোরআনে কারিম দিয়ে শুধু শুধু কোরআন মানবো হাদিস মানবো না যদি কেউ বলে, তাহলে এক ওয়াক্ত সালাত পড়তে পারবে না, 1 রাকাত সালাত আদায় করতে পারবে। আর যে ব্যক্তি সালাত আদায় না করেছে মুসলিম থাকবে? হ্যাঁ, আজানের কালেমাত গুলি কি আছে কোরআনে কারিম? সালাতে আগে কিয়াম, পরে রুকু, তারপরে সেজদা, 1 রাকাতে 1টা রুকু 2 সেজদা, আর তারপরে আপনার 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট সালাতে 2টো তাশাহুদ আছে? তথ্য নাই কোরআনে কারিমে। তাহলে কি করে সালাত আদায় করবে? আহলে কোরআন এই জন্য মুসলিম থাকতে পারে না। জি, ভালো করে শুনে রাখেন। বাকি তার অভিযোগ, যে অভিযোগটা বলেছেন, এই সমস্ত অভিযোগের উত্তর উলামায়ে কেরাম দিয়েছেন এবং সুন্দর সুন্দর এর উপর অনেক লিখনী রয়েছে। বাংলা ভাষায় বলতে পারবো না। হাদিস সংকলনের ইতিহাস এই নামে একটি কিতাব মাওলানা আব্দুর রহিম সাহেবের ছিল, ছাত্র জীবন পড়েছিলাম, ওইটাই শুধু মনে আছে। এছাড়া নতুন নতুন কিতাব অনুবাদ হইতে পারে। মদিনা ইউনিভার্সিটিতে আমরা হাদিস ফ্যাকাল্টিতে পড়েছি তারিখ ও তাদওয়িন সুন্নাহ, হাদিস সংকলনের ইতিহাসে অনেক বড় বড় আরবিতে কিতাব রয়েছে, যে কিতাবগুলি অন্যান্য ভাষাতেও আছে। এই কিতাবগুলি যারা পড়তে পারবেন তাদের জন্য সেগুলিতে প্রতিটি সংশয়ের রদ বা খণ্ডন রয়েছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দেননি, এটি ডাহা মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা মাঝে মধ্যে লিখে চেয়েছেন, লিখে দিতে বলেছেন। সহিহ মুসলিমের হাদিস, উক্তুবু লি আবি শাহ, আবু শাহকে লিখে দাও আমার এই যে হাদিসগুলো যেটা বললাম। তারপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার চাইতে বেশি কেউ হাদিস জানাওয়ালা ছিল না, হাদিস মুখস্থকারী ছিল না, একমাত্র আব্দুল্লাহ বিন ওমর ছাড়া। ফাইন্নাহু কানা ইয়াকতুব ওয়া আনা লা আকতুব। আব্দুল্লাহ বিন ওমর লিখতেন, আমি লিখতাম না। তাহলে বোঝা যাচ্ছে যে সাহাবীরা কেউ হাদিস লিখতেন, কেউ মুখস্থ করতেন, কেউ স্মৃতি শক্তির উপর নির্ভরশীল ছিলেন, কেউ তার সাথে লিখে নিতেন, মুখস্থের সাথে লিখে নিতেন। কিন্তু সেটা বিক্ষিপ্ত ভাবে ছিল, সংঘবদ্ধ ভাবে ছিল না। এটা ইমাম মালিক আর ইমাম বুখারীর যুগে শুরু হয়নি, বরং খলিফায়ে রাশিদ ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির যুগেই সংঘবদ্ধভাবে কিতাবের আকারে হাদিস সংকলন শুরু হয়ে গেছিল, যখন অনেক সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপক হারে হাদিস লিখতে নিষেধ করেছিলেন। লা তাকতুবু আন্নী গায়রাল কোরআন, এটা একটা সংশয়। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোরআন ছাড়া তোমরা লিখিও না অন্য কিছু। এই জন্য নিষেধ করেছিলেন যে কোরআন প্রথম নাজেল হচ্ছে সেই সময় যদি হাদিস কোরআনের মতো করে লেখা শুরু হয়, যেমন কোরআনের আয়াতগুলি যত্ন সহকারে সমগুলি লেখা হচ্ছে, সব হাদিসে যদি লেখা শুরু হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে অনেকে আছে। আর তখনকার যুগে শিক্ষিত লোক কয়জন? শতকরা 1জন করে লোক হবে না শিক্ষিত, লেখাপড়া শিক্ষিত দূরের কথা, লেখাপড়া জানতো, আক্ষরিক জ্ঞান রাখতো, এরকম ছিল না। তাহলে কোনটা কোরআনের আয়াত কোনটা হাদিস এটা বোঝা মুশকিল হয়ে যেত।
এই জন্য কোরআন নাজেল হওয়ার জামানায় ব্যাপক হারে লিখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, কিন্তু ব্যক্তি বিশেষে, প্রয়োজন বিশেষে এবং ক্ষেত্র বিশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বলেছেন, লিখে দিতে বলেছেন এবং সাহাবারা লিখেছেন নিয়মিত। পরবর্তীতে হাদিস সংকলন শুরু হয়েছে একবারে, যে সমস্ত হাদিস জমা করা যায়। কারণ আব্দুল আজিজ বললেন যে সাহাবায়ে কেরাম সব তো ইন্তেকাল হয়ে যাচ্ছেন, আর এভাবে যদি হাদিস না লিখা হয় তো হাদিসগুলো তো সাহাবারা চলে যাওয়ার সাথে সাথে চলে যাবে, সুতরাং তাড়াতাড়ি করে এই হাদিসগুলো লিখা হোক। তারপরে হাদিস লেখা শুরু হলে ইমাম জোহরি রহমতুল্লাহ হাদিস লিখলেন। এছাড়াও বহু আরো ইতিহাস রয়েছে যেগুলো এখানে বলার সময় নয়। সুতরাং তাদের এই সংশয়, তাদের গুমরাহি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মিম্মান খালাক তাফদীলা, এই দোয়া পড়বেন। একটা শারীরিক অসুস্থের চাইতে যে ধর্মের ক্ষেত্রে ধর্মীয় অসুস্থ, দ্বীনের ক্ষেত্রে অসুস্থ, কুফরি আকীদায় রয়েছে, বেদাতি আকীদায় রয়েছে, নাস্তিক হয়ে রয়েছে, আহলে কোরআন হয়ে রয়েছে, সুফি হয়ে রয়েছে, জঙ্গি হয়ে রয়েছে, ওদেরকে দেখলে এই দোয়াগুলি পড়বেন, যাতে করে আপনি আপনার ছেলে জঙ্গি না হয়ে যায়, চরমপন্থী না হয়, আপনি আপনার ছেলে সুফি না হয়ে যায়, আপনি আপনার ছেলে আহলে কোরআন না হয়ে যায়, কাদিয়ানী না হয়ে যায়। আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিম মিম্মান খালাক তাফদীলা। আবু দাউদের হাদিস এই দোয়া। সবচেয়ে বড় রোগী হচ্ছে ধর্মীয় রোগী। আরে দুনিয়া শারীরিক রোগী যদি হয়, সাময়িক রোগ হলো, তারপরে তো আল্লাহর কাছে গেলে আরাম পেয়ে গেলাম, গুনাহ খাতা সব কাফারা হয়ে গেল রোগের মাধ্যমে। কিন্তু যারা ধর্মীয় ক্ষেত্রে রোগী, তাদের ইহকালও বরবাদ, পরকালও বরবাদ, জাহান্নামে যেতে হবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং এই আহলি কোরআন গুমরাহ পথভ্রষ্টদের অনিষ্ট থেকে উম্মাতে মুসলিমার আল্লাহ হেফাজত করেন।